আসসালামু আলাইকুম সবাইকে। স্কুলে পড়াশোনা করা আমার প্রিয় ছোট ভাই বোনেরা। আজকে আমি তোমার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কারণ এখানে বেশ ইনপুট আছে তোমার, যেটা আমার কমেন্টের মধ্যে অবশ্যই দরকার। সেটা হচ্ছে তুমি যে এক্সাক্ট প্রবলেমটা ফেস করতেছো, পড়াশোনায় মনোযোগ ধরে রাখা এবং বাড়ানোর কিছু অব্যর্থ উপায়। তুমি প্রবলেমটা কি ফেস করতেছো বলো তো? সোশ্যাল মিডিয়া এই একটা প্রবলেম ফেস করতেছো। তুমি ফেস করতেছো হচ্ছে কিছুটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন। এ আমি যা বলতেছি এগুলার বাইরে ইনশাল্লাহ ফেস করবা না। হ্যাঁ? তুমি ফেস করতেছো কিছুটা রিলস ইস্যু। তুমি ফেস করতেছো হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। তুমি তোমার টাইমটা ম্যানেজই করতে পারতেছো না, তার আগেই কাইন্ড অফ সব শেষ হয়ে যাচ্ছে। তো আজকে দেখো এই মানে প্রিয় রোজার সময় আমি তোমাদের প্রিয় ভাইয়া সামনে এসে উপস্থিত হইছি। তুমি এখন থেকে জানবা এবং এটা কাজে লাগাবা হচ্ছে এক্সাক্ট মানে ভেরি লাস্ট ডে, শেষ পরীক্ষার দিন পর্যন্ত তুমি এটাকে কাজে লাগাতে পারবা। তুমি তোমার পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবা। যতটুকু মনোযোগ ধরে রাখতে পারো তার বেশি পরিমাণ বাড়াতে পারবা এবং আমি অন্তত গ্যারান্টি দিতে পারবো যদি এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারো, সব করতে হবে এমন না, যতটুক সম্ভব যত বেশি ইমপ্লিমেন্ট করতে পারবা তত তোমার হচ্ছে ইফিসিয়েন্সি ইফেক্টিভনেস বাড়বে, গ্যারান্টিড। চলো তাহলে শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল প্রথমত কিছু সাইন্টিফিক জিনিসপাতির কথা বলবো এবং এগুলা প্রত্যেকটা জিনিস রিয়েলিস্টিক থাকবে, বুঝছো? রিয়েলিস্টিক মানে এবারে বাস্তব ভিত্তিক যা কিছু, এখানে কোনো মানে আলাদা কোনো থিওরি আলাদা কোনো জিনিসপাতি এসে টেসে তোমার উপরে চাপাই দিব এমন কিছু হবে না। এটা এতটুকু বিশ্বাস তুমি আমার উপরেই রাখতে পারো। তো জিনিস যেগুলো থাকবে সেগুলো এখানে একেবারে মানে লেজিট রিয়েলিস্টিক থাকবে। প্রথম যে ইনফোটা, হ্যাঁ, সেটা হচ্ছে এটা প্রুভেন একটা জিনিস, প্রোমোডোরো। প্রোমোডোরো টেকনিক, প্রোমোডোরো টেকনিকের বেসিক হিসাব হচ্ছে পড়বা বা পরিশ্রম করবা, একটু গ্যাপ নিবা, এগেন পরিশ্রম করবা, একটু গ্যাপ নিবা। এই যে গ্যাপটুকু, সেই গ্যাপটুকু হচ্ছে তোমার রিকভারি টাইম। হ্যাঁ, তো এখানে প্রোমোডোরো টেকনিকের বিভিন্ন ফর্মুলা দেওয়া থাকে। লেটস সে হচ্ছে যে এটা 90 100 এমন থাকে, তারপরে হচ্ছে 50 100 মানে 50 10 এমন থাকে। এটা থাকে হচ্ছে যে 25 5। তো যেহেতু তুমি হচ্ছে মানে চিন্তা করতেছো আমি অল্প টাইম দিব, ইফেক্টিভলি দিব এবং তারপরে আবার সেখান থেকে বেশ ভালো একটা ফিডব্যাক বের করে নিয়ে আসবো, তোমার বেসিক টার্গেট থাকবে হচ্ছে প্রোমোডোরো লাইট এইটাকে ফলো করা। প্রোমোডোরো লাইটের হিসাবটা হচ্ছে আমি যেটা বলে দিলাম এক্স্যাক্ট এইটাই। অর্থাৎ তুমি এখানে 25 মিনিট কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া টোটাল ইফোর্টটা দিবা, 5 মিনিটের একটা ব্রেক নিবা। 5 মিনিটের ব্রেক এইটা না যে আমি 5 মিনিট রিলস দেখে আসি। 5 মিনিটের ব্রেক মানে হচ্ছে তুমি সন্ধ্যায় বাসায় পড়তেছো, তুমি একটু হাঁটাহাঁটি করলা, তোমার পিচ্চি ভাই বোন আছে, সিবলিংসদের সাথে হচ্ছে যে কথাবার্তা বললা, গেলা, দেখলা কি করতেছো। আন্টি কিচেনে আছে, ওনার সাথে যেয়ে দেখলা কি হচ্ছে না হচ্ছে, বা টিভি দেখতেছে মানুষজন, ওখানকার সামনে ঘুরলা ফিরলা, হয়তোবা তোমার কাছে পেপার আছে, ম্যাগাজিন আছে, সেটা একটু উল্টায় পাল্টায় দেখলা। লেটস সে জাস্ট ওই জায়গাটা, ওই প্লেসটা ছেড়ে তোমাকে একটু উঠে ঘুরে বেড়ে আসতে হবে, একটু তুমি চক্কর কেটে আসলা। এই কাজটা হচ্ছে এখানে। তো তাহলে তুমি যদি এটা কমপ্লিট করো দেখবা প্রতি ১ ঘন্টার মধ্যে তুমি হচ্ছে যে ৫০ মিনিট পড়তেছো ইফেক্টিভলি এবং 10 মিনিটস বা ১০ মিনিট হচ্ছে যে আসলে গ্যাপ নিচ্ছ। ডাজন্ট মিন এটা খুব বেশি ফ্যাক্ট হবে না। বিশ্বাস করো তুমি টানা ৩০ মিনিট পড়ে টরে যতটুকু ইফেক্টিভলি পড়াশোনা বের করতে পারতা, তুমি যদি চিন্তা করো যে আমি এখানে ৫ মিনিট ব্রেক নিয়ে সেখানে হচ্ছে যে আসলে ২৫ মিনিট পড়বো, তো ওই ব্রেকে তোমার কেমন যেমন একটা রিকভারি ফেজ আসবে, ওই স্লট যে তোমার মনোযোগের কার্ভটা ছিল সেটা নেমে যাওয়ার যে একেবারে মানে পিক থেকে যে একেবারে নেমে যাচ্ছিল সেটা যেমন হচ্ছে আপরাইজিং হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পরের ২৫ মিনিট যখন তুমি পড়বা সেখানে কিন্তু এটা তোমাকে অবশ্যই প্রভাবিত করবে যেন আবার শুরু থেকে এই মনোযোগটাকে একেবারে পিক পর্যন্ত নিয়ে যেতে পারে। তো প্রোমোডোরো লাইট এই টেকনিকটা সবসময় মাথায় রাখবা যখনই পড়বা। একবারে টানা বসে দুনিয়ার সব পড়ে ফেলবো, কমপ্লিট করে ফেলবো হ্যান-ত্যান এরকম চিন্তাই রেখো না। তুমি যদি তোমার ব্রেকের টাইমটাকে কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, ওখানে যদি তুমি ডমিনেটিং হও, তুমি এই মানে ব্রেক এবং হচ্ছে যে তোমার পড়াশোনা, ব্রেক, পড়াশোনা, পড়াশোনা, ব্রেক এই জিনিসটাকে খুব সুন্দর করে সামঞ্জস্য নিয়ে আসতে পারবা। মিথস্ক্রিয়াতে নিয়ে আসতে পারবা। ক্লিয়ার? সো ফার্স্ট একটা জিনিস ইমপ্লিমেন্ট করা শুরু করো। এটা সবসময় দেখবা অনেক মানে ওই যে স্টাডি উইথ মি হ্যান-ত্যান এগুলা বেশ কিছু জিনিসপাতি তুমি দেখো না? YouTube এর ভিতরে লাইভে পর্যন্ত চলতেছে। ওখানেও দেখবা প্রোমোডোরো দেয়া থাকে। মানে ওই যে পড়বে কিছুক্ষণ তারপরে হচ্ছে এগেইন হচ্ছে যে আসবে। এবং তোমার যদি এটার আরো এলাবোরেট জিনিসপাতি লাগে জাস্ট একটু সার্চ কইরো প্রোমোডোরো নিয়ে, অনেক কিছু পাবা। অনেকে জানো। মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যেটা আমি এর আগের ভিডিওজের ভিতরেও বলছিলাম যে ভাইয়া আমাকে এখন ফোন ডিসটেন্স টেকনিক এটা অ্যাপ্লাই করতে হবে। আমার এটার যে ডিস্ট্রাকশনটা সেখান থেকে বের হয়ে আসতে হবে। ফোনের কারণে যে আমাদের না বেসিক্যালি আমার যে ডিস্ট্রাকশনটা হচ্ছে, রিলস একটা মাত্র ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ৩০ সেকেন্ডের হয়। একটা দেখা শুরু করছি মানে হচ্ছে আমি তো ভাইয়া ৫ মিনিটে এতগুলা দেখতে পারতাম। বাট আমি আসলে কতগুলা দেখে নিলাম যে আমার লেজিট ২ ঘন্টা পার হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। এখন দেখবা যে রিলস এমন একটা ভাইরাল টপিক হতে চলেছে যে নেক্সট ডে বোধহয় সেপারেট রিলস নিয়েই হচ্ছে যে কনটেন্ট বানানো লাগতেছে এমন। তো ওটার হিসাবটা পরে।
আমি ওখানে এখন যাচ্ছি না, বাট তুমি জানো যে তোমার আসলে একটা টাইম, ভালো মতন টাইম চলে যাচ্ছে ফোন ডিস্ট্রাকশনে। এবং এখন এখন বর্তমানে জাস্ট তোমার রিলস নাই, আমার সাথে কানেক্টেড থাকা বেশ কিছু পাপি বান্দা দেখা যায় শুধু রিলসের ভিতরে আছে এমন না, রিলস আছে এখানে, এখানে হচ্ছে স্ক্রলিং আছে। এখন পর্যন্ত এগুলাও কিছুটা ডমিনেটিং আছে, বাট এক সময় দেখবা রিলসই হচ্ছে চলে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে চ্যাট আছে, সে চ্যাট করতেছে ইচ্ছা মতন, কোনো খবরই নাই, গ্রুপের ভিতরে হুদা বেহুদা, কোনো কারণ ছাড়া। তোমার যে কাজটা করতে হবে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সেটা হচ্ছে যে এই যে ড্রাগটা তুমি নিয়ে আসলে তোমার ক্ষতিটা করতেছো, এই ড্রাগটা থেকে দূরে থাকতে হবে। এবং এই টেকনিকটা এমনভাবে করতে হবে, তুমি ফোনটা দূরে টেবিলে বিছানায় রাখছো, তুমি টেবিলে পড়াশোনা করতেছো, হবে না। তুমি ফোনটা উপরে উঠে তাকায় রাখছো, তাকের উপরে উঠায় রাখছো, হবে না। সিম্পল একটা ফর্মুলা ফলো করবা, সেটা হচ্ছে যেন দেখা না যায়, দেখা না যায়। অন্য রুমে রাখো, ওয়াইফাই অফ করে রাখো, সাইলেন্ট করে রাখো, যেভাবে রাখবা ফোনটা যেন দেখা না যায়। দেখা না গেলে এইটা তোমার ভেতরে ওই প্যালপিটেশনটা ক্রিয়েট করবে না যে এক্ষুনি আমার ফোনটা ধরতে হবে, এক্ষুনি বোধহয় কেউ ডাকতেছে, এক্ষুনি বোধহয় একটা রিলস মিস হয়ে গেল, এক্ষুনি বোধহয় খুব একটা হট টপিক মিস হয়ে গেল। যেন এটা দেখা না যায় এরকম একটা দূরত্বে রাখো। খুবই ছোট্ট কাজ, খুবই সহজ কাজ, বাট করে দেখো, এটার ফলাফল বা ইফেক্ট পাবাই, ভালো মতন পাবা। ওকে, আচ্ছা, তাহলে এই ডিস্ট্রাকশন থেকে অনেকটা বেশি আর কি তুমি কমতে পারবা। আমি আরো কিছু টপিক নিয়ে বলবো, তখন তুমি এটা সম্পর্কে আরো বেশি ডিটেলস বুঝবা। এরপরে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ডোপামিন রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি। কথাটা অনেক হার্ড, বাট জিনিসটা অনেক মজাদার। জিনিসটা হইতেছে, আমাদের যখন কোনো কিছু একটা ভালো লাগে, তখন মেইনলি যে হরমোনটা রিলিজ হয় মস্তিষ্ক থেকে, সেটা হচ্ছে আমাদের ডোপামিন। ডোপামিন ডিটক্স নামের বই তো বোধহয় দেখছো, শুনছো না? তো এই যে ডোপামিন রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি, মানে তুমি ঘন্টার পর ঘন্টা রিলস কেন দেখতে পারতেছো? কারণ ওইটা তোমাকে সেই কিকটুকু দিচ্ছে, ওইটা তোমাকে ওই জিনিসটুকু ইরেক্ট করাইতেছে এবং তোমার ভালো লাগতেছে। তোমার সব ধরনের কি দেখতে পছন্দ? তুমি কি ইন্ডিয়ান সিরিয়াল দেখতে পছন্দ করো? করো না। তাহলে তোমার কিছু ভালো লাগার জিনিস আছে, কিছু খারাপ লাগার জিনিস আছে, এবং কন্টিনিউয়াসলি অ্যালগরিদমটা এরকমভাবে বানানো, যেটা তোমার ভালো লাগে সেগুলাই হচ্ছে কাইন্ড অফ আসতে থাকে। তুমি যখন নতুন প্রেম করতেছো তখন ওই ধরনের রিলস আসতেছে, যখন তুমি একটু ছ্যাঁ খাওয়ার পর্যায়ে আসো তখন ওই ধরনের রিলস আসতেছে, তুমি যখন স্ট্রাগলিং করতেছো তখন সিগমা, আলফা এরকম টাইপের রিলস আসতেছে। এই যে এই জিনিসটা, এটা তো অ্যালগরিদম করে দিচ্ছে, বাট তোমাকে তো বুঝতে হবে যে ওটা তোমাকে আসলে কি দিচ্ছে, ওই 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 ডোপামিনটুকু রিলিজ করে দিচ্ছে। তো তোমার এই ডোপামিন রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজিটা কি? এই স্ট্র্যাটেজিটা হইলো যে, যে জিনিসটা তোমার ভাল লাগে, হ্যাঁ, এটাতে তুমি নিজেকে রিওয়ার্ড দেওয়া শুরু করবা। নিজেকে, লেটস সে তুমি চিন্তা করলা যে আমি যদি টানা ২টা সাবজেক্ট পড়ে কমপ্লিট করতে পারি, যেটা লেটস সে ২ ঘন্টা ২ ঘন্টা করে, হ্যাঁ, বা ১ ঘন্টা ১ ঘন্টা করে ২ ঘন্টা, তাহলে আমি হচ্ছে যে এই স্ক্রলিং বলো বা হ্যান-ত্যান, সেটাও কিন্তু কতক্ষণ? জাস্ট হচ্ছে ১০ মিনিট, ১০ মিনিট আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাব। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কখনো যেন এই 10 মিনিট সোশ্যাল মিডিয়াটা ডমিনেটিং না হয়ে যায়। নাহলে এটা ১০০ মিনিট হয়ে যাবে, ১ ঘন্টা হয়ে যাবে, তুমি বুঝবাই না। এবং এবং রিওয়ার্ড সবসময় পরে। আগে তোমাকে অ্যাচিভ করতে হবে তোমার গোল। আগে তোমাকে অ্যাচিভ করতে হবে তুমি যে টার্গেটটা দিছো সেটা। ওকে? আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। সেটা হচ্ছে আমার এটা কলেজ লাইফের কথা। স্কুল লাইফে অতটাও বেশি, স্কুল লাইফে আমার কাছে সেপারেট ফোন ছিল না। কলেজ লাইফের কথা। আ কলেজ লাইফে উঠে আমি বাংলা সাহিত্যের প্রতি অনেক বেশি আসলে কি বলবো? মোহিত হয়ে গেলাম। হ্যাঁ? তো বাংলা সাহিত্যের সব বই-টই পড়াটা আমার জন্য খুব প্যারা ছিল। আমার অত ভালোও লাগতো না আসলে বই পড়তে। যেটা আসলে একটা ভালো মানুষের গুণাগুণের ভিতরে না। হ্যাঁ? একজন ভালো মানুষের সাধারণত বই অনেক পছন্দ হয়। বই প্রেমী হয় মানুষজন। এনিওয়েজ, তো আমি যে কাজ করতাম সেটা হচ্ছে ওই যে ওই উপন্যাস বলো বা ওই গল্প বলো, এটার উপরে যে ডকুমেন্টারি থাকতো বা এটার উপরে নির্মিত যে সিনেমা থাকতো বা ছবি থাকতো, হ্যাঁ? সেটাকে দেখতাম। বাংলা সাহিত্যের কিন্তু। তো আমি ওর ভিতরে সূর্য দিগলবাড়ি, তারপরে হচ্ছে যে চাঁদের অমাবস্যা, তারপরে আমাদের লাল সালু, তারপরে হচ্ছে যে আম পদ্মা নদীর মাঝি, এরকম নন্দিত নরকে, এরকম যতগুলা একেবারে খুব ফেমাস ছিল এবং সেগুলার উপরে নির্মিত কোনো সিনেমা বা ডকুমেন্টারি ছিল। YouTube এ এভেইলেবল মোটামুটি। প্রিন্ট খুব একটা ভালো খারাপ যাই হোক, তুমি যদি ঠিকঠাক খুঁজে পাও তাহলে ভালোই হবে। এই জিনিসগুলাকে দেখতাম। তো আমার মনে আছে আমি একটা মুভি, যেটা প্রায় হচ্ছে ধরো ২ ঘন্টার মতো, সেই মুভিটা দেখে শেষ করতে আমার কাইন্ড অফ হচ্ছে যে ২ উইক লেগে যেত। ২ উইক। কেন? কারণ আমি হচ্ছে যে ওই যে ওই টাইমটুকু একেবারে ফিক্স করে দিতাম যে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত দেখব। কি করলে? এতটুক সময় পড়লে। তো এটা কন্ট্রোলিং এর একটা বিষয়। যদি তোমার কন্ট্রোলটা তোমার হাতে থাকে তাহলে obviously পসিবল। এখন কিছু আল্লাহর বান্দা এসে কমেন্ট করবে যে, "ভাইয়া কিভাবে করলেন এটা? আমার তো একটা সিরিজই শেষ করে দিই আমি সারারাত লাগায়া।" ভালো, গর্বের কিছু নাই। লজ্জা হওয়া উচিত তোমার। আরো বেশি লজ্জা হওয়া উচিত আসলে।
তুমি সিরিজ সারা রাত ধরে শেষ করে তো তোমার সেটা পরীক্ষার খাতায় আসতেছে না, তুমি এটা লিখতেও পারতেছো না। হ্যাঁ, যদি তুমি সারা রাত সিরিজ শেষ করতেছো, তুমি পরীক্ষাতে হচ্ছে যে এক রোল করে আসতেছো, দ্যাটস এ টোটাল ডিফারেন্ট থিং, তুমি এক্সেপশন একটা জিনিস। হ্যাঁ, তো তোমার সাথে আমি অন্যদের তুলনা করবো না, এবং ইউ গো ফর ইট, এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছে বা মর্জি। বাট যারা চিন্তা করতেছো যে আমার উপরে আমার নিজের নিয়ন্ত্রণ নাই, ওর নিজের উপরে একটু লজ্জা হওয়া উচিত। এবং যে একটা কাজ করতে পারো, ওয়াশরুমের আয়নার সামনে যে এক গালটা এখানে নিবা, এই হাতটা এখানে নিবা, তারপরে টাস টাস করে নিজের গালের উপর কয়েকটা চটকানা দিতে পারো, দেখবা কিছুটা নিয়ন্ত্রণ বাড়তেছে। কাজ করে এটা, আমি নিজেও করছিলাম, এখন করি নাই, এখন আমার গাল ঠিকই আছে, সাদা আছে, কাজ করে। তুমি চেষ্টা করে দেখো, ইট উইল ওয়ার্ক। ওকে, তো এই যে ডোপামিন রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজিটা যদি তুমি মেনটেন করতে পারো ভাইয়া, ইট উইল হেল্প। অনেকে আছে গেম খেলো, সে চিন্তা করবো ওইরকম ভাবে আমি এতক্ষণ করতে পারলে এই 5 মিনিট হচ্ছে যে গেম খেলবো, 10 মিনিট গেম খেলবো, বলতে পারো যে ভাই এখানে তো আমার অনেক সময় চলে যায়। যাওয়ানো লাগবে না, নিয়ন্ত্রণটা তোমার হাতে, তুমি নিয়ন্ত্রণ করো, তাইলেই তো হইলো। ওকে, নেক্সট আর একটা উপায়, সেটা হচ্ছে স্টাডি ট্র্যাকার সিস্টেম। এই স্টাডি ট্র্যাকার সিস্টেমটা হলো যে একেবারে ভেরি লাস্ট ডেতে, ধরো হচ্ছে একটা উইক ইন্ড হচ্ছে, হ্যাঁ, এই ভেরি লাস্ট ডেতে তুমি ট্রায়ালে রাখবা যে কি কি পড়ছো, কি কি পড়ছো, এগুলো ডকুমেন্ট রাখবা। হ্যাঁ, কি কি পড়ছো, তারপরে হচ্ছে যে কি বুঝো নাই, তারপরে হলো যে আমাদের কি রিভিশন দেওয়া লাগবে। এই কয়েকটা জিনিসকে যদি তুমি আসলে ট্র্যাকে রাখতে পারো, এবং এই ট্র্যাকটা যদি কাইন্ড অফ উইকলি করতে করতে, ধরো মানে প্রতি উইকে একটা করে করলে তো 1 মাসে তো 4টা হয়ে যাবে, 2 মাসে তো 8টা হয়ে যাবে, এরকম ভাবে বাড়বে না সংখ্যাটা? এরকম ভাবে যদি তোমার কাছে ট্র্যাক থাকে, তাহলে লেজিট পরীক্ষার আগে স্যার কি কোশ্চেন দিবেন সেটা জানারও আগে তুমি জানতে পারবা যে তুমি কতটুকু উত্তর করতে পারবা। তুমি কতটুকু উত্তর করতে পারবা এটুকু তোমার আগে থেকে জানা থাকবে। এগেইন তুমি মার্ক কি আশা করতে পারো সেটাও তোমার আগে থেকে জানা থাকবে। ওকে, এই জিনিসগুলো তোমার জন্য হেল্পফুল হবে। ইভেন তো তোমাকে জাজ করার আগে মেইনলি তুমিই জাজ করতে পারবা, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, এরপরের যে কাজগুলো তোমাকে করতে হবে, তার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে নো স্ক্রল বিফোর স্টাডি। হ্যাঁ, অর্থাৎ তুমি তোমার পড়ার আগে, মানে আমরা অনেক সময় এমন একটা কাজ করি, পড়াশোনার আগে একটু কয়েকটা হচ্ছে যে জাস্ট একটা স্ক্রল করবো, জাস্ট একটা দুইটা দেড়টা ভিডিও মতন দেখবো, এর বেশি কিছু না। এই এক স্ক্রল দেওয়ার পরে তুমি দেখো ঘন্টার পর ঘন্টা সময় চলে গেছে। ইভেন ওই যে একটা হচ্ছে অড নাম্বার সিনড্রোম আছে, হ্যাঁ, এটা প্রায় হচ্ছে যে বলা হয় অড নাম্বার সিনড্রোম। আচ্ছা, এখন তো হচ্ছে 7:53 বাজে, এক্সাক্ট 8টা বাজলে পড়তে বসবো। এখন তো হচ্ছে যে 8টা 1 বাজে, রাউন্ড ফিগার 8টা 10-এর দিকে পড়তে বসবো। এই যে অড নাম্বার সিনড্রোম, যেটা এটা থেকে বের হয়ে আসবাই, এইটা করার মাধ্যমে তুই হচ্ছে সব থেকে বেশি অধপতনে থাকিস। তুই এরকম একটা মিম আছে, আমার প্রোফাইলে গেলেও দেখতে পাবা, যে যেরকম ভাবে আমি আসি বলতেছি যে আমার পড়াশোনার সময় কেন হচ্ছে 6টা 1 বাজে, 7টা 23 বাজে, 5টা 9 বাজে, এরকম কেন হয়? মানে হোয়াট ইফ এটা হচ্ছে যে একটা রাউন্ড নাম্বারে কেন হয় না? তো এই যে ওই রকমই জিনিসটা, যে নো স্ক্রল বিফোর স্টাডি, এই রুলটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি স্ক্রল করো, আমি বলতেছি না যে তুমি একদিনেই চাইলে সব একেবারে ছেড়ে ফেলতে পারবা, তুমি সোশ্যাল মিডিয়া আসলে যে দরকার না এমন না, নিয়ন্ত্রিত মাত্রায় করতে গেলে অবশ্যই দরকার, অবশ্যই এখান থেকে উপকার পাবা। ওকে, সো নো স্ক্রল বিফোর স্টাডি, এটা একেবারে হার্ডলি ইমপ্লিমেন্ট করো। পড়াশোনার আগে একটু ফেসবুকটা দেখে নি, এরকম না, অড নাম্বারে থাকুক, তুমি পড়ো, ওখান থেকে পড়ো, পড়ে টোড়ে তারপরে হচ্ছে যাও। এবং এই অড নাম্বার সিনড্রোমটার কথা যেটা বললাম, এটা কাইন্ডলি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাই হতো যে তোমাদের কার কার সাথে এই জিনিসটা ঘটে। আমার সাথে এককালে ঘটতো, দ্যাটস ওয়াই আমি বলতেছি, এবং আমি রিলেট করতে পারতেছি, এবং ওই আইডিয়া থেকে মেইনলি মিমটা জেনারেট করা হয়েছিল এমন। ওকে, এর পরের কাজটা হচ্ছে তোমার মনোযোগ ধরে রাখার আরেকটা টার্ম কার্ড, সেটা হচ্ছে ভাই স্টাডি স্পট ফিক্স করা। যখন তখন যেখানে সেখানে পড়ো না। লেটস সে 2টা স্টাডি স্পট হইতে পারে, সব থেকে বেস্ট টেবিল চেয়ার, এর উপরে অবভিয়াসলি কিছু হয় না। এর সাথে সাথে একটা হইতে পারে হচ্ছে তোমার বেড। মানে আমি পড়ি তো, বাট আমি এটাকে হচ্ছে যে একেবারে খুবই মানে লিস্ট ফেভার্ড অপশন বললাম, লিস্ট ফেভার্ড অপশন। বাট স্টিল এটা একটা অপশন। লেটস সে তুমি আনন্দ পাঠ পড়বা, লেটস সে তুমি হচ্ছে যে বিজিএস না, ইসলাম পড়তেছো, যেটা তুমি তোমার রেগুলার পড়ার বাইরে একটু রিভিশন করতেছো এরকম, দেন তোমার হচ্ছে যে তুমি যে বেডেও, মানে তোমার টেবিল চেয়ারে বসে থেকে ধরো হচ্ছে 4 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে আছো, একঘেয়েমি আসতেই পারে, তুমি যে বেডে শুয়ে পড়তেছো, বাট মাথায় রাখো স্টাডি স্পটটাকে ফিক্স করো, আজকে অমুক রুমে, কালকে সোফাতে, কালকে মেইন ডাইনিং এ যেয়ে পড়তেছি। এই জিনিসপাতিগুলো করাটা তোমার জন্যই হচ্ছে ক্ষতিকর, তোমার জন্যই দুঃখজনক। ওকে, তুমি মাঝে মধ্যে এটাকে শাফল করতে পারো, শিফট করতে পারো, দ্যাটস ওয়াই তোমার এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে, ওটা খুব খারাপ এমন বলতেছি না, বাট ফিক্স জায়গা রেখো, এবং মনে মনে আত্মস্থ করো ওই জিনিসটা যে এইখানে পড়লে আমার পড়া বেশি হয়। দেখবা মনে যদি বিশ্বাস করতে পারো আসলে এটা সম্ভব, এটা হয়। ওকে, এরপরে হচ্ছে ভাই সাবজেক্ট রোটেশন সিস্টেম। এই সাবজেক্ট রোটেশন সিস্টেমে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি হচ্ছে যে আমি প্রো, এবং আমি তোমাদেরকেও প্রো ইনশাল্লাহ বানায় ফেলবো। এই সাবজেক্ট রোটেশন সিস্টেমটা কি? জাস্ট ফিক্সড রুটিনকে, হ্যাঁ, ফিক্সড রুটিনকে
সুন্দর মতন তুমি জাস্ট শাফল করবা, নাথিং এলস। মানে শাফল এটা কেমন, এটা আমি বলি। এই জিনিসটা হচ্ছে লেটস সে তুমি ব্যাডমিন্টন খেলতেছো, ব্যাডমিন্টন খেলতেছো। এই ব্যাডমিন্টন খেলার সময় দেখো না হাফ ওয়েট হয়ে যাওয়ার পরে চেঞ্জ করে, ফুটবল খেলতেছো চেঞ্জ করে না, জাস্ট সিস্টেমটা এইটাই। তোমার কাজ থাকবে হচ্ছে এক উইক শুরুর অংশে তুমি যা পড়ছো, হ্যাঁ, নেক্সট উইকে যেটে ওই শুরুর অংশে যা পড়ছো সেটাকে শেষের অংশে পড়বা, এবং এক উইকে যেটাকে শুরুর অংশে পড়ছিলা সেটাকে নেক্সট উইকে সামনের অংশে পড়বা। সাবজেক্ট শাফল, নাথিং এলস। তোমাকে পেন নিতে হবে, প্যারা নিতে হবে এমন কিচ্ছু না, জাস্ট শাফল করে দাও। দিন তো তোমার কাছে দিনই। এবং মাথায় রাখবা এখানে যেন তোমার সুবিধা মতো হয়। কার সুবিধা মতো? তোমার সুবিধা মতো হয়, সব সময় তোমার সুবিধা ছাড়া যেন না যায় এমন। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে উইকলি রিসেট ডে। এই জিনিসটা আমি বলবো, আমি হচ্ছে মধ্যখানে যখন তোমাদের জন্য প্রায় মানে র্যাপিড কন্টেন্ট প্রোডাকশনের ভিতরে আসলে মেইনলি আমি যুক্ত হয়েছিলাম, তখন আমি কাইন্ড অফ হচ্ছে ছুটতেছিলাম লেজিট। আমি তোমাকে একটা সিক্রেট আজকে হচ্ছে ধরো মানে রিভিল করি, লেজিট ছুটতেছিলাম। যখন যেটা করা দরকার, হ্যাঁ এটা করতে হবে করে ফেলি, ওটা হ্যাঁ করে ফেলি, এটা করে ফেলি। ফার্স্ট মনে হচ্ছিল যে আমার ইফেক্টিভনেস বা ইফিসিয়েন্সি দুইটাই খুব বাড়ছে, বাট রেজাল্টটা পাইলাম আসলে লস। আমি যেই পরিমাণ ইফোর্টটা দিছি, যেই পরিমাণ খাটছি, পরিশ্রমটা করছি, সেই পরিমাণে রেজাল্ট আসে নাই। ইভেন দো ইন সাম কেসেস বেসিক রেজাল্টটুকু আসে নাই। আমি তো ইনভেইন হয়ে গেলাম পুরা। কেন এটা? সো আমি একজন স্কলারের সাথে সাজেস্ট করলাম, এবং মানে এমনই স্কলারের সাথে সাজেস্ট করলাম যে সাজেস্ট করার জন্য আই হ্যাভ টু পে, সাজেশন নেওয়ার জন্য পে করতে হচ্ছে এমন। যাই হোক, ওটা আমি বলবো না এখন আপাতত কোথা থেকে। তো সাজেশন নিলাম, এবং ওনার একটা চরম আমি হচ্ছে যে পে করলাম ওটা আবার অর্থিত অবশ্যই আমার কাছে মনে হলো। সেটা হচ্ছে উনি আমাকে বললেন যে তোমাকে উইকলি প্ল্যানিং ডে রাখতে হবে ফর ইউ, আমি তো প্ল্যানিং ডে না, মানে পার ডে আমি প্ল্যানিং চেঞ্জ করতেছিলাম, ব্যাপারটা এরকম হয়ে গেছে। উইকলি প্ল্যানিং ডে তুমি যদি কমপ্লিট করো, দেন ইউ ক্যান এক্সিকিউট হোয়াট এভার ইউ ওয়ান্ট। যা তুমি চাচ্ছ, যেভাবে তুমি চাচ্ছ সেটাকে এক্সিকিউট করতে পারো। তোমার কাছে যেমন এখানে উইকলি রিসেট ডে এর কথা বলা হয়েছে, এটা উইকলি প্ল্যান ডে থাকলে, রিসেট ডে থাকলে ওই জিনিসটা সেম টু সেমই হবে। তুমি যেহেতু পড়তেছো দ্যাটস ওয়াই তোমার জন্য রিসেট ডে। এই রিসেট ডেতে তুমি কি করবা, ওই যে আমি বলছিলাম, এই যে এখানে ধরো বলা ছিল না কথাটা, যে ওই মানে ট্র্যাকার সিস্টেমের মতন, যে কি পড়ছো, কতটুকু বুঝো নাই, কতটুকু বুঝতে হইতো, কোন অংশটা মিস গেছে, কোন ক্লাসটা, কোন পরীক্ষাটা তুমি মিস করছো, যেটা মিস করা উচিত হয় না, এটা তোমার রিকভারির টাইমটা কোন সময় হবে, কোন সময় তোমার ছুটি আছে, কোন সময় তোমার প্রেশার যাবে বেশি। এই জিনিসপাতিগুলা যদি কোনো একটা স্টুডেন্ট নিজেরটা নিজে বুঝতে শেখে, তাহলে ওকে কোনো টিচার, ওকে কোনো হচ্ছে গার্জিয়ান, ওকে অন্য কোনো বাহ্যিক প্রভাবক দ্বারা ফুয়েল আপ করা লাগবে না, ধাক্কা দেওয়া লাগবে না, পড়ানোর জন্য জোর করা লাগবে না, ও আরামসে কমপ্লিট করতে পারবে। বুঝছো? আজকে জিনিসের যদি একেবারে পিক পয়েন্টের কথা কিছু বলি, তাহলে ধরো আমি হচ্ছে যে এক্সাক্ট স্টার দিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। ফার্স্ট অফ অল প্রোমোডোরো, ওকে। সেকেন্ড, ফোন ডিস্ট্রাকশন, এটা আমি 3 স্টার দিব লিটারালি। ডোপামিন রিপ্লেসমেন্ট, এটা রিস্কি, বাট যে একবার অর্জন করতে পারবে ও কনকিউর করবে লিটারালি, ওকে। তারপর স্টাডি ট্র্যাকার সিস্টেম রাখবা, অবশ্যই রাখার চেষ্টা করো। তারপরে চলে আসো, সেটা হচ্ছে যে নো স্ক্রলিং, এটাও 3 স্টার, একেবারে 3 স্টার। এগুলা খুবই টাইম ওয়েস্ট করে তোমার। উইকলি রিসেট ডে, এই হচ্ছে যে জিনিসপাতি যেগুলো স্টার করে দিছি, ওগুলোর বাইরের গুলা যে ইম্পর্টেন্ট না এরকম না, আমি একেবারে ইম্প্যাক্ট বুঝে জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিলাম। তুমি বাদ বাকি এখন মেইনটেনেন্সের কাজ হচ্ছে তোমার, তুমি কি মেইনটেইন করবা, কিভাবে মেইনটেইন করবা, ইটস টোটালি আপ টু ইউ, ওকে। এখন কথা হচ্ছে তুমি কন্টেন্ট সিলেকশনটাও প্রপার করো। ধরো তুমি পড়ার জন্য হচ্ছে যে মোটামুটি ভাবে ফিক্সড, যে ভাইয়া আমি কি পড়বো, কিভাবে পড়বো তা বুঝে গেছি, পড়ার জন্য ফিক্সড। এখন পড়তেছো সেটা হচ্ছে যা তা হইতেই পারে, না হওয়ার কিছু নাই। অনলাইনের টাইমে তুমি অনেক জায়গায় মানে হচ্ছে যে যা চিন্তা করতেছো, যা কমিট করতেছো, তা হচ্ছে তোমার সাথে করা হচ্ছে না, হইতে পারে কিন্তু অসম্ভব না। কন্টেন্টের ব্যাপারে ফিক্সড হয়েও তুমি খুব ইফোর্ট দিয়ে এগুলা সব মেনটেন করে ভালো কন্টেন্ট পড়তেছো না, তাহলে তোমার কোনো লাভ হবে না। তোমাকে চেষ্টা করতে হবে ভালো কন্টেন্ট পড়ার, এক্স্যাক্ট কারেক্ট জিনিসপাতি পড়ার। সেটার জন্য কন্টেন্টের কথা যদি তুমি বলো, তোমার কাছে অনেক অপশন থাকতে পারে, অনলাইন আর অফলাইন। এই অপশনগুলো অনলাইনের ভিতরে আমরা আছি, আমরা অনলাইন রেকর্ডেড প্রোগ্রাম তোমার জন্য পুরো যারা এসএসসি ব্যাচের আছো, 27 হোক 28 হোক, 2 বছরের ফুল প্রোগ্রাম
সাথে জন্য 1 বছরের মানে 2 বছরের সকল ক্লাস 1 বছরের ভিতরে কমপ্লিট করার ফুল রেকর্ডেড প্রোগ্রাম অলরেডি মানে রেকর্ড করে দেওয়া আছে। নেক্সট যত তোমার পরীক্ষাগুলো থাকবে, যত পরীক্ষাগুলো আসবে সেগুলোর জন্য একেবারে সাজেশন ক্লাস থেকে শুরু করে সব আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে একবার এক পেমেন্টের মাধ্যমে তুমি সব কমপ্লিট করতে পারবা। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা। যারা আছো তারা কমেন্ট করে তো জানাতেই পারো, এবং ওই যে অড নাম্বার সিস্টেমটা তোমার সাথে হয় কিনা সেটাও জানাতে পারো। এবং যারা যুক্ত নাও তারা ডেমো ক্লাসগুলো দেখে নিজের পছন্দ হলে তারপরে ইজিলি যুক্ত হতে পারো। যদি সেলফ স্টাডি করার মতন তোমার ভিতরে আসলে মানে কিছুটা হইলেও উদ্দীপনা থাকে, কমপ্লিট করতে পারো, তাহলে তোমার জন্য বেস্টের উপরে যে সলিউশন হচ্ছে আমাদের সেই কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। হও তুমি ক্লাস 6, 7, 8 যে ক্লাসেরই হও না কেন, ফোকাস বাড়াও, ফোকাস বাড়ায় সঠিক কন্টেন্ট পড়তে হবে, এটাও মাথায় রেখো। সঠিক কন্টেন্ট পড়ার জন্য ইনফিনিটি স্কুল ইজ হিয়ার টু সার্ভ ইউ। সো তুমি তোমার ফোকাসটা অবশ্যই বাড়াতে পারো, এই দুয়াই আমি কামনা করি। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।